Hello and welcome to Pi International Education and to our e-learning IELTS tips on listening questions. Specifically যেটা দেখব সেটা হচ্ছে MCQ questions. Listening এর মধ্যে আমরা জানি অনেক টাইপের questions থাকে and MCQ questions is one of them and students face the most difficulty in this section. যখন আমরা MCQ কোয়েশ্চেন্সগুলো করে থাকি তখন একটা সেকশনের আন্ডারে 5টা MCQ কোয়েশ্চেন্স থেকে থাকে সো নাম্বার 1 যদি একটা কোয়েশ্চেন হয়ে থাকে তার আন্ডারে কিন্তু 3টা অপশন দেওয়া থাকে নাম্বার 2তেও সিমিলার একটা কোয়েশ্চেন থাকে এবং তারপরে 3টা অপশন থাকে ইট ফলোস ফর নাম্বার 3 4 and 5 as well এখন আমরা কিন্তু জানি যে যখন আমাদেরকে এই এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার অডিওটা প্লে হবে তার আগে কিন্তু আমাদেরকে কিছু টাইম দেওয়া হবে টু রিড দ্য কোয়েশ্চেন্স সো আমরা যেটা করে থাকি সাধারণত সেটা হচ্ছে যখন আমাদেরকে টাইম দেওয়া হয় তখন আমরা কোয়েশ্চেন্স পড়ি এবং তার সাথে সাথে কিন্তু সব অপশনসগুলোও আমরা পড়ে ফেলি কিন্তু টাইম কিন্তু আমাদেরকে এত বেশি দেওয়া হয় না যে আমরা এই টাইমের মধ্যে সব কিছু পড়ে বুঝতে পারবো because there is 1 থেকে 5 questions, right? So 5টা question এবং তার সাথে কিন্তু আমার 3টা অপশনসও পড়তে হচ্ছে সো 5 into 3 15টা স্টেটমেন্টস আমার পড়তে হচ্ছে বুঝতে হচ্ছে অ্যান্ড এতটুকু একটা অল্প টাইমের মধ্যে কিন্তু আমি বুঝে শেষ করতে পারবো না এই জন্যই আজকে আপনাদেরকে এটাই শেখানো হচ্ছে যখন আমাদেরকে এমসিকিউ কোয়েশ্চেন্স দেওয়া হবে তখন আমরা খালি কোয়েশ্চেন্স পড়বো সো only the questions and not the options because দেখা গেল আমি 3 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত সব অপশনসগুলো সহ পড়লাম কিন্তু 4 নাম্বার কোয়েশ্চেনটায় আসতে আসতেই আমার অডিওটা প্লে হয়ে গেল সো তখন কিন্তু আমি 4 নাম্বার এবং 5 নাম্বার কোয়েশ্চেনটা পড়তে পারবো না আই হ্যাভ টু মুভ ব্যাক টু নাম্বার 1 এটা যখন হয় তখন আমি হয়তো নাম্বার 1 2 এবং 3 ভালো মতো অ্যান্সার করতে পারবো বিকজ আই নো এভরিথিং কিন্তু নাম্বার 4 এবং 5 এর ব্যাপারে কিন্তু আমার কোনো আইডিয়া নেই সো অডিওটা প্লে হওয়ার পরে আমি ক্লুলেস হয়ে যেতে পারি সো আমি চেষ্টা করব যে যখন অডিওটা প্লে হওয়ার আগে কিছু টাইম দেওয়া হবে তখন আমি খালি কোয়েশ্চেন্সগুলো পড়বো অ্যান্ড এই কোয়েশ্চেন্সগুলোকে ভালো মতো বোঝার চেষ্টা করব সো দ্যাট যখন অডিওটা প্লে হচ্ছে আমি এই কোয়েশ্চেনটাকে লোকেট করতে পারবো ইজিলি এবং যখন আমি জানবো কোয়েশ্চেনটা কী বলছে তখন আই উইল ইজিলি অটোমেটিক্যালি ফাইন্ড দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স দেয়ারফর আমরা এই ভিডিও থেকে এটাই জানতে পারলাম যে এমসিকিউ কোয়েশ্চেন্সের জন্য আমরা সবসময় কোয়েশ্চেন্সগুলো পড়বো অ্যান্ড নট দি অ্যান্সার্স বিকজ আমরা টাইমের মধ্যে কোপ করতে পারবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও